নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে পটলের একটা ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সম্পূর্ণ নিরামিষ আর স্বাদে গন্ধে অসাধারণ। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে 250 গ্রাম মতো কচি পটল নিয়েছি। পটলগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি অল্প অল্প করে খোসা রেখে রেখে খোসাটা ছাড়িয়েছি, পুরো খোসা ছাড়িয়ে ফেলার দরকার নেই। এবারে আমি একটা ছুরি দিয়ে প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে চারিদিকে অল্প অল্প করে একটু একটু করে চিড়ে দিচ্ছি। এইভাবে একটু চিড়ে দিলে ঝোল মশলা সব কিছু পটলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, এবার দেব অল্প একটু লবণ, আর আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। এই লবণ, হলুদ আর চিনি পটলের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে প্রত্যেকটা পটলের গায়ে যাতে লাগে সেইভাবে ঘষে ঘষে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা হালকা গরম হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি অল্প করে একটু লবণ, আর দিচ্ছি বেশ কিছুটা আদার টুকরো। এখানে লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দিয়ে দেবেন। এবারে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি এগুলোকে এখন সেদ্ধ করে নিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে গেছে আর এগুলো মোটামুটি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর যখন দেখবেন টমেটোর স্কিনটা কুঁচকে গেছে আর এরকম হাত দিয়ে তুললে সহজেই উঠে যাচ্ছে, তখনই বুঝবেন টমেটোটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। টমেটোর মাঝখানে যে শক্ত অংশ আছে ওগুলোকে ফেলে দেব। আর সেদ্ধ করার পরে যদি একটু জল থাকে তাতেও কোনো সমস্যা নেই। আপনারা খোসা সহ এটা পেস্ট করতে পারেন বা খোসাটা বাদ দিয়েও পেস্ট করতে পারেন। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দুবারে এটা ভেজে নেব। প্রথমে আমি 4টে দিচ্ছি, দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, এইভাবেই এটা ভাজতে হবে। এবারে তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিয়েছি, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলোকেও আমি লাল করে ভেজে নেব, নিয়ে সবগুলোই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলও যদি একটু চিনি মাখিয়ে ভাজা হয় তাহলেও কিন্তু পটল বেশি তেল টানে না। এখন গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি ফোড়নে দিলাম গোটা গরম মশলার একটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এখন সমানেই নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা ভেজে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশ কিছুটা সময় আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লবণ আর মিক্সির জার ধোয়া একটু জল। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করি তারা পুরোটাই আমার সাথে থাকবেন। যদি পুরোটা দেখার পর আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। মশলাটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম একদম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। মিনিট খানেক পরে আমি ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গ্রেট করে নেওয়া পনির। পনিরটা দেওয়ার পর আমি ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিয়ে
একটু ভেজে নিচ্ছি যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিলাম। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, পনিরের কাঁচা গন্ধটাও একদম নেই। আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 2 ভেজে নেব। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দরভাবে সব কিছু কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলটা আমি অল্প করেই দিলাম, কারণ পটলটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু জল দিয়েছি তাতে বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একদম গামাখা গ্রেভি হবে, তাই জলটা কমই দেবেন। এবার জলটা দেওয়ার পরে আমি মশলা, জল, পটল সব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দেব স্বাদ মতো লবণ। ঝাল, মিষ্টি আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। মিনিট 5 পরে ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে একবার ঢাকা তুলে কিন্তু নেড়ে দিতে হবে। এখন গ্রেভিটা একদম ঠিকঠাক আছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে উঠেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ, স্বাদে গন্ধে অতুলনীয় পনির পটল একদম রেডি খাওয়ার জন্য। যে কোনো নিরামিষ দিনে এই সুস্বাদু রেসিপিটা যদি বাড়িতে বানান তাহলে সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে পটল রান্না করে খাবেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।